আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম সেই 100 বছর আগের ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলাতে। দর্শক, গত 1 বছর আগে আসছিলাম, সেই আবার 1 বছর পর আসলাম, কেন প্রত্যেকটা বছরে আসার চেষ্টা করি। তো আজকে আবার আসলাম, যেহেতু আমাদের একই এলাকার লোক, আমরা একই জায়গায় থাকি, একই জায়গায় বসবাস। তো সব পাবনা, রংপুর, মানে অনেক জায়গার লোকের ভিডিও করলাম, শেষ নেই আজকে। মানে সবাই ডাকে ডাকে ভিডিও করালো, হেলাল ভাই একটু ভিডিও করেন, মানে যারা বড় বড় মহাজন, ওরা তো ধান্দা যে ভিডিও করেন, নাম বাদ দেন, আমাদের ব্যবসা বাণিজ্য হোক। তো যেহেতু আমাদের গৃহস্থ মানুষ, আমরা একটা জিনিস লালন পালন করলে কেমন দাম পাচ্ছি, কেমন টাকা দাম দর হচ্ছে, তো এরকম একটা মাশাআল্লাহ সুন্দর একটা সাজুগুজ একটা ভিডিও করার চেষ্টা করব। একেবারে গৃহস্থ মানুষের নিচ থেকে উঠে আসানোর একটা কথা শুনবো, যে কেমন দাম করতেছে, কত দামে কেনা বেচা হচ্ছে। যেহেতু অনেক কটা মহিষ নিয়ে আসছে, সবাই মিলে এক পাড়ার লোক, এক গ্রামের লোক মিলে নিয়ে আসছে। তো একটা লিগাল তথ্য থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে, কোনো চিটারি বাটপারি থাকবে না। যেগুলো দাম কাস্টমার বলতেছে এটাই বলবে, আর কি দামে কেনা বেচা হবে এটাও একটা শোনার চেষ্টা করবো অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেলাতে আসছেন কোন দিন? আসছি শনিবার শনিবারে বৈকালের দিকে আসছেন। আজকে রবিবার দিন পরে চলেই গেল। দর্শক, রবিবার দিন পরে শেষ হয়ে গেল। মাশাআল্লাহ। ভাইজান এই দুটা অনেকগুলো মহিষ নিয়ে আসছেন, আগেটা জানি যে কত জোড়া মনে নিয়ে আসছেন? আনছি 3 জোড়া, তাই না? দর্শক 6 পিস নিয়ে আসছে আমার ভাইজানি। তো এটা যতগুলো মহিষ দেখলাম আমাদের আশেপাশে, তার মধ্যে এই দুটা একেবারে স্মার্ট, আনকমন একটা মহিষ। মানে মাংসর দিক দিয়ে বলেন, শিং ডালা বলেন, চেহারা বলেন, প্রত্যেকটা খুবই সুন্দর লাগছে আমাকে। বিশ্বাস করেন ভাই, মানে একটা মহিষ হলেই ভালো তা নয় বলে, মানে মহিষের একটা চাহনি আছে, দেখেন মহিষটার মানে চাহনি ভালো। ধরুন বিশ্বাস করেন, দেখেন চাহনি, দেখেন এত সুন্দর হরিণের মতন চাহনি, খুব ভালো লাগছে। এই মহিষগুলো মনে হয় আপনি যখন কিনছিলেন, এটা মনে হয় কিনা হয়েছিল কোথা থেকে? আমি এই গোপীনাথপুর মেলা থেকে, এই মেলা থেকে কিনতে হয়েছিল, সামনে বছরে। বুঝতে পারছি দর্শক, মানে গত বছরে মেলাতে কিনছিল। তো দাম চাচ্ছেন কেমন, একটা আইডিয়া দেবেন? 3.5 লক্ষ দাম চাচ্ছেন। মেলাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর দিচ্ছে, একটা আইডিয়া দেওয়া লাগবে। 300 পর্যন্ত বলে, 3 লক্ষ পর্যন্ত দাম বলছে। দর্শক, একেবারে বলছে গৃহস্থ মানুষ, খুবই রিজনেবল। মানে দেখেন 3.5 লক্ষ দাম চাইছে, 3 লক্ষ টাকার মহিষ, মানে 3 লক্ষ দাম বলছে। তাহলে আমি বলছি যে একটা গৃহস্থ আর যখন কোন ব্যবসায়ীর কাছে যাবেন, আর এইভাবে কথা আপনাদের লিগালভাবে গুছিয়ে বলতে পারবে না। তবে একটা কথা বলি, যেহেতু গৃহস্থ মানুষ তো আইডিয়া নিতে হয়তো এরকম দিচ্ছে না, আমি একটা আইডিয়া তারা বলি। যেমন এই মহিষটার ওজন কত মন আছে, একটা আইডিয়া দেবেন। হয়তো আপনার গৃহস্থ মানুষ তো লিগাল আসবে না, জি আমি জানি না, কিন্তু তারপরও মনে হচ্ছে অনেক দুটা মিলে 12-13 মন। আমার বিশ্বাস এই মহিষটাতে 5 মন প্লাস হয়ে যাওয়া লাগবে। আমি তো ভিডিও করি অল টাইম, জয়পুরহাট 5 হাটের দর্শক, আমি ভিডিও করি, মহিষটার গ্যাট আপ দেখাচ্ছি, মানে 5 মন প্লাস হওয়া লাগবে একটা মহিষে। তো যেহেতু আমাদের ভাইজান মহিষ নিয়ে আসছে অনেকগুলা, তো ওই জন্য ভাইজানের থেকে আস্তে আস্তে সব কটা মহিষের দাম তো জানার চেষ্টা করতেছি, যেটা লিগাল তথ্য এটাই দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে কোনো জাল জুয়াচুরি বাটপারি চিটাই কোনো গল্প থাকবে না ইনশাআল্লাহ। তো এই যে এখানে একটা মহিষের সুন্দরভাবে আমার ভাইজানরা গঠন করাচ্ছে, মানে সব চেঞ্জ করে দিচ্ছে, সাজাচ্ছে। তো এটার ওর চাইতে একটু নিম্ন মন আছে। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন বলবেন? এটার দাম চাচ্ছি 3 লক্ষ টাকা। 3 লক্ষ ভাঙতে বলেন, তাই না? 2 লক্ষ 60-70, যার যেরকম পর্তা। 2.5 লক্ষ দর্শক, 3 লক্ষ দাম রাখছে, 3 লক্ষ ভাঙে 2 লক্ষ, 2.5 লক্ষ, 60-70, মানে যার যেরকম পর্তা বলতেছে। তো তারপর একটা আইডিয়া চাচ্ছি যে মেলার বাজারে কেমন টাকার মধ্যে বেচা কেনা করা যেতে পারে, হয়তো একটা আইডিয়া দেখি কিরকম হয়। আশা তো আছে লাভেরই, জানি না। আমরা তো মোটামুটি 3 লক্ষ আশা করছিলাম, হবে না, কিছু কম হয়ে যাবে। তবে মেলার ব্যাপার হোক, তা বিক্রি হয়ে যাওয়ার পর তা না, আবিদুরা বাচ্চাদের ব্যর্থ বহনি, পাল বহনি ভালো লাগবে, তাই না? বিক্রি করতে না পারে তাহলে বাচ্চা কেনা হবে না, তো তাহলে সমস্যা। আমি কখন তাই না? তো আসলে মেলাতে একটা ভাইজার মেলা করে, তাদের একটা লিসা, দর্শক যারা মেলা করে তাদের জন্য একটা লিসা। মেলা লাভের জন্য নয়, লিসা সবচেয়ে বড় জিনিস, মেলা একটা আনন্দের ব্যাপার। তো এই যে লাস্টের আপনার এই দুটার দাম কত রাখছেন একটু বলবেন? এই দুটা 3,20,000। 3,20,000। এটার দাম পাটিপত্র কেমন দিচ্ছে? 3 লক্ষ ভাঙতে বলে। 3 লক্ষ ভাঙতে বলে, 3 লক্ষ ভাঙতে বলে। এদের মনে বয়স কি হয়েছে, দাঁত হয়েছে? হয় নাই। মাশাআল্লাহ, আপনার তো মনে হয় এটারও দাঁত হয় নাই, এটারও দাঁত হয় নাই, ওই 6 পিসেরই দাঁত হয় নাই, ওই দুটারও দাঁত হয় নাই। ওরে দাদার দর্শক, প্রথমকার দুটার এখন দাঁত হয় নাই, কি অবস্থা। তো এটা হচ্ছে আমাদের একেবারে যেগুলো গ্রামের লোক 1-2টা করে মহিষ পালন করে, তাদের থেকে আজকের মধ্যে তথ্যটা নিলাম। যেহেতু আর আগে দুটো যে ভিডিওগুলো করছি আমি,
ওরা সবাই ব্যবসায়িক, কেউ 50টা 60টা 30টা 40টা নিয়ে আসছে। তো ওটা লিগাল তথ্য হয় না, যে লিগাল তথ্য এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম, একেবারে সত্য হতো না। মেলার পরিবেশ যেগুলো দাম বলতেছে, যেগুলো দাম হচ্ছে, এই দামের একটা আইডিয়া নিলাম ইনশাল্লাহ। তো যেহেতু ভাই আমার বাসার কাছে পরিস্থিতি এমনিতে ভালো না ভাই, খুব ভালো না, হ্যাঁ জানি বাজারের পরিস্থিতি ভালো না, ভালো কিন্তু আসলে আমাদের এই যে একটা ব্যাপার আছে যে মেলাতে আসতেই হবে, এরকম একটা বিষয়। জি জি জি, আনন্দ এটা। হ্যাঁ, আনন্দ। মেলা মানে আনন্দ, আমাদের হ্যাঁ। লাভেরই হিসাবটা করি হ্যাঁ, না। লাভের দরকার নাই। আমরা কিনছি গত বছরে, দেখেন এই মোষগুলা কিনা হয়েছে 60-70, 1,60,70 করে হ্যাঁ, মোষ কিনা হয়েছে। কিনা হয়ে গেছে, আর অলরেডি এর খরচ হয়ে গেছে এক বছরে প্রায় 1 লাখ টাকা আপ হয়ে যাবে। হ্যাঁ, এরকম দর্শক 1 লাখ, আমার বিশ্বাস 1 লাখ আপ হয়ে যাবে। এরকম আর সেই বিজয় মনে পড়ে 2,70,000 টাকা খরচা, এখন আসে 3 লাখ ভাঙে দাম করতেছে, ধাম 3 লক্ষ ভাঙতে বলতেছে। এই জন্যই তো এর চেয়ে লাভের এটা আশা নাই, আমি জানি যে আনন্দ শখের বিষয়। তো এই সাইডে আরেকটা ভাই আছে, ভাই তোর কথা বলি। সালাম আলাইকুম। ভাইয়ের বাসা কোথায়? মহাদেবপুর। ওরে বাবা, মাশাআল্লাহ, সমস্যা নেই। যে আপনার সুন্দর 2টা মহিষ আছে, কেমন দাম রাখছেন বলবেন? ভাই চাওয়া দাম 3 লক্ষ। 3 লক্ষ চাওয়া দাম। পাটি পত্রিকে দাম দিচ্ছে নিয়ে আসার পরে দাম বলছে ভাই, কেমন দাম 220 দিচ্ছে? দাম বলছে। 2 লক্ষ 20 দাম বলছে। দর্শক দেখছেন, বলছে গৃহস্থ পাটি সত্য কথা বলবে, 2 লক্ষ 20 দাম বলছে। তো কতর মধ্যে বেচা বিক্রি করা একটা আইডিয়া দেন। আমাকে 250-এর মধ্যে 2.5 লক্ষের একটা আইডিয়া আছে। ঠিক আছে ভাই, দোয়া রাখে যেন হয় ভাই। দর্শক ভাইরা 2.5 লক্ষের একটা আইডিয়া নিয়ে আছে। তো আমি বলছি বেশি লেন্দি করবো না, খুবই কম পরিসরে ছোটো ছোটো করে ভিডিও করতেছি, যেহেতু আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলে বেঁধে ভিডিওটি করার উদ্দেশ্য। তো এই ভিডিও করে বাসায় চলে যাবেন, চলো রোজা আছি। ভাই এই মহিষগুলা কোন মালিকের? আপনার মহিষ? কত জোড়া মহিষ নিয়ে আসছেন মনে হয় মেলাতে? আমি এক জোড়া নিয়ে আসছেন, তাই না? মাশাআল্লাহ। কেমন দাম রাখছেন জোড়াটা, আর একটু বলবেন? চাওয়া দাম 3.5। 3.5 লক্ষ চাওয়া দাম। মেলাতে নিয়ে আসার পরে পাটি পত্রকে দেখাশোনা করতেছে, কেমন দাম দিচ্ছে মনে হয়? 90-300 বলে। 3 লক্ষ 90 বলছে, বুঝছি। 2 লক্ষ 90 300 বলছে দর্শক, 2 লক্ষ 90 300 বলছে। তবে দর্শক একেবারে সুন্দর স্মার্ট, আমি বলছি এটা হচ্ছে গৃহস্থ মানুষ, মানে বাসায় সামনে বছর কিনছি, 1 বছর লালন পালন করে মেলাতে নিয়ে আসছে, মানে মিথ্যা কথা বলবে না, যা সত্য এটাই বলবে আমার কাছে। যারা ব্যবসায়িক তারা হয়তো 10 টাকা লাভের জন্য যেহেতু আপনার নাম্বার দেবো আমার কাছে, আপনাদের নাম্বার থেকে ফোন দিয়ে মহিষ কিনেন, 10 টাকা বেশি বলে। তো ভাইরা গৃহস্থ তো যেটা সত্যি এটাই বলার চেষ্টা করবে। যেহেতু শুয়ে আছে, আমি করে দেখাতে পারলাম না, তুলে দিব না, থাক, যেহেতু অনেক কষ্ট করে আসছে। তো তো এই যে মাশাআল্লাহ এখানে 2টা শুয়ে আছে। তো এখানে আমি 2টা খাওয়া দাওয়া করাচ্ছে। তো খাওয়া দাওয়া করা, এদের একটু দাম জানি কেমন দাম রাখছে। সালামু আলাইকুম। হ্যাঁ, ভাইদের বাসা কোথায় হলো? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। নওগাঁ পত্নীতলা নাকি আপনাদের বাসাও? ও, ডাইরেক্ট নওগাঁ সদর। ভাইদের বাসা হচ্ছে নওগাঁ সদর। মাশাআল্লাহ। আপনাদের জোড়া এটা কত দাম চাচ্ছেন বলবেন? জোড়াটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, এই গৃহস্থের মধ্যে কেবল আপনি বললেন বিক্রি হয়েছে, মনটা খুশিতে ভরে গেল। মানে একটা গৃহস্থ বলতে পারিনি ভাই, মানে তো আজকে মেলা জমজমাট হলে জন্য বিক্রি হয়তো হয়নি। 295,000। 2 লক্ষ 95 যাই কিনছে তাও জিতছে। আপনারা গৃহস্থ, আপনাদের তো লাভ জিতা কিছু দরকার নেই, শখ করে লালন পালন করছেন, ঠকা কি আর জিতা কি? দর্শক গৃহস্থ মানুষ, মূল উদ্দেশ্য মেলা করতে হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ভালো করে দেখবেন, 2,90,000 টাকা দিয়ে বিক্রি করছে মহিষটা। আপনারা এই মহিষ আমার মনে হয় না যে কোনো হাটে ঘাটে এরকম একটা সুন্দর এক জোড়া মহিষ 2,90,000 দিয়ে কিনতে পারবেন, এটা আমার মনে করছে না। তো যেহেতু আমি একটু ইউটিউবার, আমি বেশি ভালো ভালো প্রশংসা করার দরকার নাই, আমি কম করে প্রশংসা করি। ভাই জোড়ার দাম কেমন দাম রাখছেন একটু বলবেন? কত একটু বলেন, আইডিয়া দেন। দর্শক মহিষালা সুতা আছে 3 লক্ষ। এটা কি দাম দর হচ্ছে? পাটিতে কেমন দাম দিচ্ছে মনে হয়? পাটি পত্র কেমন দাম দিচ্ছে? 2 লক্ষ 80 বলছে দর্শক, 2 লক্ষ 80 পর্যন্ত বলছে। তো কতর মধ্যে বেচা কেনা করা যাবে? 3 লক্ষ একটা আশা দর্শক, 3 লক্ষর একটা আশা নিয়ে আছে, জানি না কত হবে ইনশাল্লাহ। তো শেষ করে দিলাম দর্শক, দেখা করবেন নতুন কোনো একটা হাটে এরকম, নয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।